আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা কক্সবাজার যে রেলপথ রয়েছে তার সান্নিধ্যে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রেল লাইনের পাশ ধরে কত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং কত সুন্দর একটা সবুজে ঘেরা প্রকৃতি। এখানে রেল লাইনের পাশে অসংখ্য সবজির চাষ হয়েছে, যে এখানে বিভিন্ন সবজি দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য সবজি, যা আমরা দুন্দুল নামে যেটা পরিচিত। অসংখ্য সুন্দর ক্ষেত আবাদ করে রেখেছে এই যে বৃদ্ধ লোকটি এখানে ফসলের চাষ করছে, সবজির চাষ করতেছে। এই যে সবজি ক্ষেত পরিষ্কার করছে। সুন্দর চমৎকার একটি পরিবেশ, এত সুন্দর পরিবেশ, আসলে এত সুন্দর একটা জায়গা, এত ন্যাচারাল গ্রিন, এটা নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না যে এত সুন্দর একটি এলাকা। আপনারা দেখুন একদম সবুজে ঘেরা। আসলে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের কারণে এলাকাটা আরো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। এত সুন্দর যে সবকিছু সবুজ হয়ে গিয়েছে। দেখুন আপনারা, সবুজ যাকে বলে, মানে ন্যাচারাল গ্রিন যাকে বলে, ঠিক তাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এবং আমিও দেখতে পাচ্ছি। তো এই সুন্দর এই রাস্তাটি আর এই সুন্দর সবুজে ঘেরা মনোরম পরিবেশ, এটা উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার যে রেলপথ, এই রেলপথ ধরে কালুরঘাট সেতু পার হওয়ার পরে বোয়ালখালী উপজেলার একটি রাস্তা। এটা বোয়ালখালী যে উপজেলা পরিষদ গুমদন্ডি বলে, সেখান থেকে একটু সামনে আগে আসলে এই রাস্তাটুকু আপনারা পাবেন। অত্যন্ত সবুজে ঘেরা একটি অঞ্চল। সামনে দেখেন মনোরম পরিবেশ। আমরা আসলে একটা জিনিস না বললেই নয়, যে সবুজ এবং মনোরম বলতে আমরা যা বুঝি, এটাকে ঠিকমতো উপভোগ করতে হলে অবশ্যই আমাদেরকে চট্টগ্রাম বিভাগ বা চট্টগ্রাম জেলাতে আসতে হবে, স্পেশালি দক্ষিণ চট্টগ্রামে আসতে হবে। এখানে আসলে সবুজ প্রকৃতি অলওয়েজ বিরাজ করে। তো দর্শক, আজকে এই মুহূর্তে আকাশের অবস্থাটা একটু মেঘাচ্ছন্ন, হয়তো বা বৃষ্টি নামতে পারে। আকাশটা আপনারা দেখছেন একদম বৃষ্টি করে আছে, কিছুক্ষণের মধ্যে মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হয়তো বৃষ্টি নামলে আমাকেও ভিজতে হবে, বিকজ আমার আশেপাশে তেমন জায়গা নেই যেখানে আমি বৃষ্টিতে আশ্রয় নিব। তারপর আসলে আপনাদেরকে এই সবুজ সিনারি এবং এই মেঘাচ্ছন্ন আকাশটা দেখানোর জন্য আমি আরো সামনে এগিয়ে যাচ্ছি। যত সামনে যাচ্ছি ততই কিন্তু সবুজ প্রকৃতি আমাকে আরো বেশি জড়িয়ে ধরছে এবং আমার কিন্তু এখান থেকে যেতে ইচ্ছে করছে না। দর্শক দেখেন, এখানে রেলগেটের পাশে অনেক সবজির চাষও হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম আপনাদেরকে। স্থানীয় লোকজন এখানে অনেক সবজি চাষ করে তাদের নিত্যদিনের যে চাহিদাটুকু তারা ফিল আপ করবে। এই পাশে দেখেন দর্শক বিন্দু, অনেক সুন্দর প্রাকৃতিক সিনারি, একেবারে সবুজ, একেবারে সবুজ। সবুজ ব্যতীত আপনি আপনার দু চোখে আর কিছুই দেখতে পাবেন না। এই সুন্দর প্রকৃতিটা আসলে নিজের চোখে দেখলেই আপনি কেবল বুঝতে পারতেন যে আমাদের দেশ, আমাদের এই দক্ষিণ চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চল আসলে এটা কত সুন্দর। আপনি এই জায়গাটুকু দেখেন, এই জায়গাটুকু, এই মুহূর্তে আকাশের অবস্থাটা দেখেন। ওয়াও, চমৎকার একটি আকাশ, চমৎকার চমৎকার। ঠিক আছে প্রিয় দর্শক, আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তো দর্শক, আল্লাহ হাফেজ। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব।